এসআইআর পর রাজ্যে ঠিক কতজন বৈধ ভোটার ভোট দিলেন? যাদের নাম ডিলিট হয়েছে বা বাতিল হয়েছে তাদের আবারও নতুন করে এবার সুযোগ দিবে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকেই বা কী জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, এসআইআর এর পর সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচন হলো এই বিধানসভা নির্বাচন। কেননা এসআইআর এ প্রচুর লক্ষ লক্ষ ভোটার নাম কিন্তু বাতিল হয়েছে, প্রচুর অবৈধ ভোটার কিন্তু নাম ডিলিট করা হয়েছে। সে সমস্ত ভোটাররা কিন্তু এই বিধানসভা নির্বাচন দিতে পারেনি। আবার একটা প্রত্যেকের মনের মধ্যে একটা আশঙ্কা ছিল যে এসআইআর হয়েছে, এবার যদি ভোট না দিই তাহলে হয়তো ভোটার লিস্ট থেকে আপনার নাম বাতিল হয়ে যাবে, এমনটা অনেকেই কিন্তু আশঙ্কা করেছে। তাই দূর দূরান্ত থেকে এসে এবারের যে ভোট সেই ভোট কিন্তু দিয়েছে। তবে আপনারা কি জানেন যে এই ভোটে এসআইআর এর পর এই যে ভোট হলো, এই ভোটে কতজন বৈধ ভোটার ভোট দিলেন? আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটা জানাবো। পাশাপাশি যাদের নাম ডিলিট হয়েছে তাদেরকে আবারও নতুন করে নাম তোলার কিন্তু সুযোগ দেবে নির্বাচন কমিশন। তো কিভাবে আপনার নাম তুলবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে সেখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়ায়, অর্থাৎ এই প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় 6 মাস পর বাংলায় হলো বিধানসভা ভোট। প্রথম ও দ্বিতীয় দফার ভোট সম্পূর্ণ হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল দু দফায় ভোট হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তবে 6 মাস আগে যত ভোটার ছিল 6 মাস পর আর তত ভোটার কিন্তু নেই। এখনো অনেক ভোটারের ভাগ্য কিন্তু ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে। ট্রাইব্যুনালে প্রচুর ভোটার কিন্তু আবেদন করেছে, মাত্র কয়েকজনের নাম নিষ্পত্তি হয়েছে। এখনো লক্ষ লক্ষ ভোটারের নিষ্পত্তি হওয়া কিন্তু বাকি রয়েছে। দেখুন এখানে পরিষ্কার কি বলেছে, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে মোট ভোটারের সংখ্যা ছিল 7,66,37,529 জন। খসড়া তালিকায় নাম বাদ পড়েছিল 58,20,899 জনের। তো বন্ধুরা প্রত্যেকেই জানেন যে খসড়া তালিকায় 58 লক্ষ সামথিং কিছু ভোটার নাম কিন্তু বাতিল হয়েছিল। তবে খসড়া তালিকা প্রকাশের পর ভোটারের সংখ্যা ছিল 7,08,16,630 জন ভোটার। চূড়ান্ত তালিকায় আবার বাতিল হয়, অর্থাৎ চূড়ান্ত তালিকা যখন ফেব্রুয়ারির 28 তারিখে প্রকাশিত করা হয়েছিল সেই চূড়ান্ত তালিকায় কিন্তু নাম বাদ গিয়েছে 5,46,051 জনের। তো দেখুন আবার 6 নম্বর ফর্ম বা 6-এর এ দিয়ে যুক্ত হয়েছে 1,82,036 জন ভোটার। সংশোধন ফর্ম দিয়ে যুক্ত হয়েছে 6,671 জন ভোটার। চূড়ান্ত তালিকায় মোট নাম ছিল 6,44,52,609 জন ভোটার। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যুক্তিতে 60,06,675 জনের নাম কিন্তু বিচারাধীন তালিকায় ছিল। তাদের মধ্যে বাদ পড়েছিল, অর্থাৎ সাপ্লিমেন্টারি যে তালিকাগুলো প্রকাশিত হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির পর, সেই সাপ্লিমেন্টারি তালিকায় ভোটারের নাম বাদ পড়েছিল 27,16,393 জন ভোটার। এই ভোটাররা আবার ট্রাইব্যুনালে আবেদন করেছে। তো ট্রাইব্যুনালের প্রথম লিস্ট দিয়েছিল 21শে এপ্রিল আপনারা জানেন, এবং দ্বিতীয় যে লিস্ট সেটাও দিয়েছিল 27শে এপ্রিল। তবে 21শে এপ্রিল যে লিস্টটি প্রকাশিত হয়েছে সেখানে মাত্র 139 জন ভোটারের নাম কিন্তু বৈধ তালিকায় এসেছে এবং বেশ কিছু ভোটার বাতিল লিস্টে রয়েছে। এবং 27শে এপ্রিল যে লিস্টটি প্রকাশিত করা হয়েছে সেই লিস্টে 1400 জনেরও ওপরে ভোটারের নাম কিন্তু বৈধ তালিকায় ছিল এবং তারা কিন্তু দ্বিতীয় দফার নির্বাচন কিন্তু দিতে পেরেছে। এবার প্রশ্ন হলো যে 27 লক্ষেরও ওপরে ভোটার কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছে, মাত্র 2000-এর মতন ভোটারের নাম উঠেছে, বাকি ভোটারের নাম কিন্তু এখনও ট্রাইব্যুনালের লিস্টেই কিন্তু ঝুলে রয়েছে। তবে দেখুন এখনো পুরো প্রক্রিয়া শেষে বৈধ ভোটারের সংখ্যা রয়েছে 6,77,20,728 জন। এই ভোটাররাই কিন্তু ভোট দিয়েছে। তো প্রথম যে আপনাদের পরিসংখ্যানটি বললাম, প্রথমে যে পরিসংখ্যানটি বলা হয়েছিল 7,66,37,529 জন ভোটার ছিলেন আগে। এসআইআর এর
পর এসআইআর পর মাত্র 6,77,20,728 জন ভোটার কিন্তু ভোট দিতে পেরেছে। তো বুঝতেই পারলেন সংখ্যাটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। 90 লক্ষেরও কিছু বেশি ভোটারের নাম কিন্তু ডিলিট হয়েছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে এবার প্রশ্ন হলো, যাদের নাম ডিলিট হয়েছে তাদের এবার কি করণীয়? অনেকে তো ট্রাইব্যুনালে আবেদন করেছেন, কিন্তু ট্রাইব্যুনালে এখনও পর্যন্ত অনেকের নাম কিন্তু নিষ্পত্তি হয়নি। মাত্র যেটা বললাম একটু আগে পরিসংখ্যানটি, 2000-এর মতন কিছু ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে। তবে বাকি যে ভোটার এখনও ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে সেই সমস্ত ভোটারদের নামও কিন্তু আস্তে আস্তে তালিকার মাধ্যমে প্রকাশিত করা হবে। কিন্তু তারপরেও যদি আপনার নাম ডিলিটেডই থাকে, বা তারপরেও যদি এই যে এসআইআর চূড়ান্ত তালিকা বা ভোটার লিস্ট চূড়ান্ত তালিকায় যদি আপনার নাম না ওঠে, তখন আপনাদের কি করতে হবে? তখন আপনাদের নতুন করে, আর কিচ্ছু করার নেই, দেখুন ট্রাইব্যুনালের নাম বাতিল হলো মানে আপনাদের আর কিছু করার নেই, আপনাদের নতুন করে আবারও কিন্তু আবেদন করতে হবে 6 নম্বর ফর্ম ফিল আপ করে। গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু এসআইআর যখন হিয়ারিং হয়েছিল যেই ডকুমেন্টসগুলো আপনারা প্রডিউস করেছিলেন সেই ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু প্রডিউস করবেন না, না হলে কিন্তু আপনার নাম আবারও পুনরায় বাতিল হয়ে যাবে। তাই আপনারা আবারও 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন। আপনারা যদি চান অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন, যদি অফলাইনে চান তাহলে বিএলওর সঙ্গে যোগাযোগ করুন, বিএলও আপনাকে হেল্প করবে। এবং অফলাইনে কিভাবে আপনারা ফর্মটি পাবেন এবং কিভাবে ফিল আপ করবেন বিএলও কিন্তু আপনাকে পুরোপুরিভাবে হেল্প করবে। বিএলওর সাথে যোগাযোগ করে আপনারা অফলাইনেও ফর্মটি ফিল আপ করতে পারেন, বা আপনার নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে, ব্লক অফিস, সেখান থেকে কিন্তু আপনারা 6 নম্বর ফর্ম পেয়ে যাবেন, সেটি ফিল আপ করে আপনারা নতুন করে আবেদন করতে পারবেন। তো নতুন করে আবেদন করলে অবশ্যই আপনারা এমন ডকুমেন্টস প্রডিউস করবেন যেই ডকুমেন্টসগুলো দিয়ে একবারই কিন্তু ভোটার লিস্টে আপনার নাম উঠে যায়। দেখুন আপনারা যদি আবারও 6 নম্বর ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু পুনরায় আপনাদের হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে কিন্তু আপনাদের যেতেই হবে। তাই আগেই আপনাদেরকে বললাম এমন ডকুমেন্টস আপনারা প্রডিউস করবেন যেই ডকুমেন্টসগুলো দিয়ে একবারই যেতে আপনার নাম উঠে যায়। তো অবশ্যই আপনারা কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য কিন্তু চেষ্টা করবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।